गुड इवनिंग एवरीवन আমি সোমনাথ পান্ডে আজকে মূলত কথা বলবো গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল যেটা দুর্গাপুরে অবস্থিত। Gauri Devi Institute of Medical Science and Hospital GDIMSA 2024 এ কাট অফ কত গেল is a medical college and hospital located in Durgapur, West Bengal. তার পাশাপাশি 2025 সেশনে অ্যাডমিশন নিতে গেলে কি প্রসিডিউর আমাদের মেইনটেইন করতে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো Gauri Devi Institute of Medical Sciences and Hospital is a leading institution in medical education and healthcare provision, offering state-of-the-art GIMSH.in. গুড ইভিনিং এভরিওয়ান আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার শুরুতেই যদি দেখি স্টেট কোটাতে কাট অফ কত গেছে। জেনারেল ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে গেছে 54,276, রাউন্ড 2 তে গেছে তোমার 50,540, রাউন্ড 3 তে গেছে 55,994, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 60,958 জেনারেল ক্যাটাগরি। ওবিসি এ তে গেছে 62,631, রাউন্ড 2 তে গেছে 53,078, রাউন্ড 3 তে গেছে 59,090, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট থাকেনি ওবিসি এ তে। ওবিসি বি তে যদি দেখি রাউন্ড 1 এ কাট অফ গেছে 79,709, রাউন্ড 2 তে কাট অফ গেছে 60,110, রাউন্ড 3 এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো প্রকার কোনো সিট থাকেনি। ইডব্লিউএস ক্যাটাগরিতে রাউন্ড 1 এ কাট অফ গেছে 1,79,988, রাউন্ড 2 তে গেছে 1,45,595, রাউন্ড 3 তে গেছে 1,98,112 এবং স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 2,11,189। এসসি ক্যাটাগরিতে কাট অফ গেছে 2,11,332 রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে গেছে 2,11,179, রাউন্ড 3 তে গেছে 2,19,270, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 2,01,880। যদি এসটি ক্যাটাগরিতে দেখি এসটি ক্যাটাগরিতে কাট অফ গেছে 8,98,563 রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে গেছে 7,39,383, রাউন্ড 3 তে গেছে 10,06,774, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 12,72,230। এটা হচ্ছে স্টেট কোটার কাট অফ। এবার যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখি জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1 এ, জেনারেল মানে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সবাই জেনারেল, অর্থাৎ বোথ আর এলিজিবল অনলি জেনারেল কোটা। এই ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কোনো কোটা হয় না, অর্থাৎ সেপারেট যে কাস্ট ওয়াইজ কোটা হয় সেই কোটা নয়। অর্থাৎ ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে রাউন্ড 1 এ কাট অফ গেছে 10,34,173 রাউন্ড 1 এ, রাউন্ড 2 তে গেছে 7,29,707, রাউন্ড 3 তে গেছে 5,72,630, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 5,49,183। এই হচ্ছে ম্যানেজমেন্ট কোটার কাট অফ। এই বছর 2025 সেশন থেকে সিলেবাস টোটালি চেঞ্জ করছে এনটিএ, এবং গত বছর যেটা ছিল যেটা হচ্ছে যে কি 200টা কোশ্চেন থাকলে 180টা তুমি অ্যাটেম্প্ট করতে পারো, বাদ বাকি হচ্ছে নাও অ্যাটেম্প্ট করতে পারো বা করার প্রয়োজনই নেই। এই বছর থেকে যে সিস্টেমটা করেছে কি 180টাই কোশ্চেন দেবে, অর্থাৎ 180টাই তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে, তবে তুমি কিন্তু 720 অ্যাটেম্প্ট করতে পারলে। এবং 2024 সেশন সমস্ত নিট অ্যাসপারেন্টসদেরকে শিখিয়ে দিয়েছে কি যে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে একটা কাট অফ ভ্যারি করে। স্ক্যাম হয়েছে এখানে অবশ্যই, সেটা সবাই স্বীকার করে, কিন্তু এই যে ট্রেন্ডটা ধরলো এই ট্রেন্ডটা কিন্তু আগামী বছরও চলতে থাকবে, অর্থাৎ 2025 সেশনও চলতে থাকবে। তো 2025 সেশনে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু একটা কাট অফের প্রয়োজন লাগে, অর্থাৎ একটা স্কোরের প্রয়োজন লাগে। স্কোরটা কত? গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে 220 থেকে 225 এর উপরে একটা স্কোর মেনটেন করতেই হবে। যদি স্কোর মেনটেন করা হয় তারপরেও কিন্তু ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক বন্ড লাগবে, এবং কলেজের যা ফিস রয়েছে সেই ফিসটাও তোমাদেরকে পে করতে হবে। ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক বন্ড না দিলে সেই ক্ষেত্রে এক্সট্রা ফিস কলেজকে পে করতে হচ্ছে। তো এই সমস্ত বিষয় নিয়ে একটা কনক্লুশন থাকছে 2025-এ। সমস্ত কনক্লুশন যদি দূর করার থাকে তোমরা এখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি সমস্ত রকম দিক থেকে, অর্থাৎ তোমার নিটের যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তার অ্যাডমিট কার্ড বের করা এবং সিটি ইন্টিমেশন স্লিপ বের করা, তার পাশাপাশি তোমার এক্সাম সেন্টার চুজ করা এবং এক্সাম যে দিতে যাবে ওইখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটাও, তারপরে রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্ট বেরোনোর আগে যে ওএমআর শিট বেরোবে সেই ওএমআর শিট বেরোনোর পর তোমার স্কোরটাকে ম্যাচ করিয়ে বলে দেওয়া যে কতটা তুমি স্কোর পাচ্ছ কি না পাচ্ছ, সেই অনুযায়ী তোমার কলেজের বাদবাকি প্রসেসগুলো শুরু করা, যাবতীয় যা যে কাজ, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস টোকেন, সেগুলো তো রয়েইছে। অ্যাডমিশনের সময় ডকুমেন্টস রয়েছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস রয়েছে। সমস্ত দিক থেকে হেল্প তোমরা আমাদের তরফ থেকে পাবে। তো এই রকম হেল্পে যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা এখন থেকে কনসাল্ট করতে পারো আমাদের সঙ্গে।
আমরা রয়েছি তোমাদের অ্যাডমিশন সাপোর্ট করার জন্য। অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। তো যারা যারা চাইছো আমাদের অ্যাডমিশন সাপোর্ট নেবে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা রয়েছি তোমাদের গাইড করে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তো নিচে একটা কমেন্ট করে যাও। থ্যাংক ইউ।